হাতে পর্যাপ্ত সময় ছিল, তো আমরা আর এখানে ওয়েট করিনি, চলে গিয়েছিলাম বেইলি রোডে। বেইলি রোডের গল্পটা পরেই করি, আগে দেখি সীমান্ত সম্ভারে কি কি আয়োজন করা হয়েছে ঈদের জন্য। পুরো মার্কেট সাজানো হয়েছে খুব সুন্দর করে। ঈদ আসলেই এই একটা জিনিস আমার অনেক ভালো লাগে, কারণ ঈদের সময় মার্কেটগুলো খুব সুন্দর করে সাজানো থাকে। চারদিকের আলোকসজ্জা দেখেই মনে হয় খুশির দিন আর বেশি দূরে নেই। আমি কিন্তু আজকে মূলত ঈদ শপিং করতে যাইনি, আমি গিয়েছিলাম আমার দরকারি কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে। পরে ভাবলাম এসেই যেহেতু পড়েছি, এবারে ঈদ কালেকশন গুলো একটু দেখে যাই। 10 রোজা শেষ হলো মাত্র, আর তাতেই মার্কেটে যে ভিড়। শপিং করা যেহেতু আমার উদ্দেশ্য ছিল না, তাই আর আমি মার্কেটে শুধু শুধু ঠেলাঠেলি করিনি। ধানমন্ডি থেকে সোজা চলে এসেছিলাম বেইলি রোডে। ভেবেছিলাম এখানেই ইফতার করব, কিন্তু এখানে এসে পড়েছি আর এক মুসিবতে। বসার জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে ঘুরতে আমার মাথা খারাপ। অনেক কষ্ট করে অবশেষে বসার জন্য একটু সিট পেলাম, মনে হচ্ছিল যেন যুদ্ধ জয় করে ফেললাম। এই যে দেখেন, এখানে কিন্তু ফ্লোরেও অনেক মানুষ বসেছিল। বাসায় এসে মেকআপগুলো খুলে দেখার তর্স হয়েছিল না। এই যে দেখেন কি কি কিনলাম আজকে। এখন ঝটপট একটু ট্রাই করে দেখি আমাকে মানাচ্ছে কিনা, বা শেডগুলো আমার জন্য ঠিক আছে কিনা। দয়া করে কেউ ভয় পাবেন না প্লিজ, কারণ মেকআপ শুধু মুখেই করা হয়েছে, গলায় মেকআপ করা হয়নি। তাই দেখতে যে একটু বাজে লাগছে সে কথা আমিও জানি।